সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি, বেল আইকনে ক্লিক করুন ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, বর্তমান সময়ে যদি আপনারা একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন এবং স্যামসাং যদি আপনার প্রেফারেবল ব্র্যান্ড হয়, অথবা যদি আপনি জানতে চাইছেন যে ভবিষ্যতে আমাদের মোবাইল টেকনোলজিতে আমরা কোন কোন ইমপ্রুভমেন্ট দেখতে পাবো বা বর্তমান সময়ে মোবাইল টেকনোলজি যে সমস্ত আপগ্রেডেশন হচ্ছে সেগুলির সম্বন্ধে জানতে চাইছেন, তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে কথা বলেছি সম্প্রতি স্যামসাংয়ের লঞ্চ করা ফোল্ডিং সিরিজের দুটি স্মার্টফোন স্যামসাং জি ফ্লিপ 3 এবং স্যামসাং জি ফোল্ড 3 এর সম্বন্ধে। চলুন তাহলে এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই স্যামসাং জি ফ্লিপ 3 এবং জি ফোল্ড 3 স্মার্টফোনটির কিছু বেসিক স্পেসিফিকেশন এবং কিছু ইউনিক ফিচার্সের সম্বন্ধে। নমস্কার বন্ধুরা, আমার নাম সুরহিত ঘোষ। আপনারা দেখছেন বাংলা ভাষার প্রযুক্তিগত চ্যানেল টেকনিক্যাল চাণক্য, যেখানে আমি আপনাদের সাথে বর্তমান সময়ে প্রযুক্তির বিষয়গুলি সহজতর উপায়ে বিশ্লেষণ করে থাকি। চলুন তাহলে এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই স্যামসাংয়ের দুটি ফোল্ডিং স্মার্টফোনের সম্বন্ধে। বন্ধুরা, আমাদের স্মার্টফোন টেকনোলজিতে আস্তে আস্তে আমরা প্রথম দিকে দেখতে পেয়েছিলাম যে আমরা ফোল্ডিং স্মার্টফোন দেখতে পেতাম, সেক্ষেত্রে কোয়াড্রেট কিপ্যাডের স্মার্টফোন ছিল। কিন্তু যখন থেকে আমরা টাচ স্ক্রিন ডিসপ্লে মোবাইল ফোন ব্যবহার করতে শুরু করেছি, তখন থেকে আমরা সিম্পল ফ্ল্যাট মোবাইল ফোন দেখতে পাই, এবং যেখানে হয় ওলেড ডিসপ্লে আছে অথবা এলইডি ডিসপ্লে আছে। কারণ এই যে ডিসপ্লেগুলি, এগুলো গ্লাসের তৈরি হতো, সেগুলিকে কোনোভাবে ফোল্ড করা সম্ভব হতো না। কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে যখন আমরা দেখতে পাচ্ছিলাম যে একটি মোবাইল ফোনের ট্রেন্ড আসছে যে কত বড় আমরা ডিসপ্লে দিতে পারি, তারপর কিন্তু আবার আস্তে আস্তে আমরা ফিরে আসছি যে কিভাবে আমাদের স্মার্টফোনটিকে আমরা ফোল্ড করতে পারি বা ছোট করতে পারি। আর এখানেই সবার প্রথম স্যামসাংই ফোল্ডিং স্মার্টফোন নিয়ে এসেছিলো, সেটি হচ্ছে স্যামসাং জি ফোল্ড, এবং তারও প্রতি বছর আস্তে আস্তে বিভিন্ন আপগ্রেডেশন হয়েছে। এবং এই বছর তারা আপনার নাম শুনেই বুঝতে পারছেন জি ফোল্ড 3 এবং জি ফ্লিপ 3 দুটি স্মার্টফোন নিয়ে এসছে। মানে এটি থার্ড জেনারেশন ফোল্ডিং স্মার্টফোন, যেখানে আমরা বর্তমান সময়ে স্মার্টফোনের যে ডিসপ্লে, গ্লাস ডিসপ্লের পরিবর্তে প্লাস্টিক ডিসপ্লে তৈরি করছি, এবং শুধু তাই নয়, সেই ডিসপ্লেটিকে আমরা ফোল্ডও করতে পারছি। এখানে স্যামসাং যে জি ফ্লিপ 3 এই যে স্মার্টফোনটি লঞ্চ করেছে, এটি যদি আমরা দেখি, এটি ফ্লিপ হচ্ছে। মানে আমাদের যে নর্মাল যে স্মার্টফোন যেটি 6.7 ইঞ্চের হয়, সেটিকেই আমরা ফোল্ড করতে পারছি, যেখানে স্মার্টফোনটির সাইজ ছোট হচ্ছে, কিন্তু যদি আপনি ফুল স্ক্রিনে ব্যবহার করতে চাইছেন, সেটিও কিন্তু আমরা নর্মাল স্মার্টফোনের মতো ব্যবহার করতে পারছি। আর যখন দেখুন ফোল্ড করা আছে, সেই সময় আমরা একটি ছোট ডিসপ্লেও পেয়ে যাচ্ছি, যেখানে কোনো নোটিফিকেশন বা টাইম, সেগুলিকে আমরা মোবাইল ফোনটিকে ফোল্ড থেকে ওপেন না করেও আমরা অ্যাক্সেস করতে পারছি। এবং এরপর যদি আরেকটি স্মার্টফোন দেখি, সেটি হচ্ছে স্যামসাংয়ের যে মেন ফোল্ডিং স্মার্টফোন, সেটি হচ্ছে জি ফোল্ড 3। এই যে স্মার্টফোনটি স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ফোনের মতো, এখানে আপনি এস পেনেরও সাপোর্ট পেয়ে যাবেন। এবং এই যে স্মার্টফোনটির সামনেই দেখুন একটি ডিসপ্লে আছে, যেটি হচ্ছে 7.6 ইঞ্চের। কিন্তু যখনই আমরা এই স্মার্টফোনটিকে ওপেন করব, তখনই কিন্তু আমরা একটি ট্যাবলেটের মতো বড় স্মার্টফোন পেয়ে যাচ্ছি। এবং সেই যে স্মার্টফোনটির আপনি মাল্টিটাস্ক করতে পারবেন। আপনি ইউটিউবে একটি ভিডিও দেখছেন, অপোজিট সাইডে সার্ভ করছেন, বা অন্য কোনো অ্যাপ্লিকেশনে কাজ করছেন, আপনার লেফট সাইডে বা রাইট সাইডে অন্য একটি অ্যাপ্লিকেশন চলছে, বা আপনি এস পেনের মাধ্যমে, ঠিক যেমন আমরা নোট স্মার্টফোনগুলিকে ব্যবহার করি, ঠিক একইভাবে আরও বড় স্ক্রিনে আপনি কিছুটা আপনি বলতে পারেন ট্যাবলেটের থেকে ছোট এবং মোবাইলের থেকে বড়, যেটা আমাদের প্রয়োজনীয় হবে এবং আমাদের আলাদা করে ক্যারি করতে হবে না, এরকম একটি স্মার্টফোন আমাদের স্যামসাং অফার করছে, যেখানে এস পেনের মাধ্যমেও কিন্তু গ্যালাক্সি নোট ফোনের মতো আমরা এই স্মার্টফোনটিতে অনেক প্রোডাক্টিভ কাজ করতে পারি। এবং এই যে স্যামসাংয়ের জি ফ্লিপ 3 এবং জি ফোল্ড 3 স্মার্টফোনটির একটি অপরটির থেকে কিছু পার্থক্য আছে, এবং যে কারণে সেই স্মার্টফোন দুটির দামেরও পার্থক্য আছে। প্রথমে যদি আমরা চলে আসি এই স্মার্টফোনগুলির কিছু স্পেসিফিকেশনের সম্বন্ধে, এই দুটি স্মার্টফোনেই লাগানো আছে কোয়ালকমের এই মুহূর্তের লেটেস্ট অক্টাকোর 5G প্রসেসর, 6 ন্যানোমিটার বেস স্ন্যাপড্রাগন 888, এবং যেখানে যে জিপিইউটি লাগানো আছে সেটি হচ্ছে অ্যাড্রিনো 660 জিপিইউ। এরপর যদি আমরা র্যামের কথা চলে আসি, স্যামসাংয়ের যে জি ফ্লিপ 3 যে স্মার্টফোনটি আছে, সেটি 8GB র্যামের সাথে আসছে, এবং স্যামসাংয়ের যে জি ফোল্ড 3 যে স্মার্টফোনটি আছে, সেটি 12GB র্যামের সাথে আসছে। এবং স্যামসাংয়ের জি ফোল্ড 3-তে আমরা যে ইন্টারনাল স্টোরেজটি পাচ্ছি, UFS 3.1 বেস 256GB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছি। সেখানে স্যামসাংয়ের যে জি ফ্লিপ 3 যে স্মার্টফোনটি আছে, সেখানে আমরা 128GB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছি। যদি আমরা ব্যাটারির পার্থক্যের কথা চলে আসি, এখানে স্যামসাং জি ফ্লিপ 3 যেহেতু ছোটো স্মার্টফোন, এই স্মার্টফোনটিতে আমরা 3300 mAh এর লিথিয়াম আয়ন ব্যাটারি পাচ্ছি,
যেখানে আমরা স্যামসাংয়ের G4 যে স্মার্টফোনটি আছে সেখানে আমরা 4400 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পাচ্ছি। এছাড়া যদি আমরা ক্যামেরার পার্থক্যের কথা চলে আসি, আমরা দেখুন স্যামসাংয়ের যে G4 তাতে আমরা 3টি ক্যামেরা দেখতে পাচ্ছি, যেখানে স্যামসাংয়ের G Flip 3তে আমরা 2টি ক্যামেরা দেখতে পাচ্ছি। এখানে 2টি ক্যামেরার মধ্যে প্রত্যেকটি স্মার্টফোনে যে ক্যামেরাগুলি আছে প্রত্যেকটি 12 মেগাপিক্সেলের এবং প্রত্যেকে আলাদা আলাদা ফাংশন আছে। যদি আমরা G4 এর কথায় প্রথমে চলে আসি, এখানে যে প্রাইমারি ক্যামেরাটি আছে সেটি হচ্ছে f1.8 অ্যাপারচারের সাথে আসা 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, আর তাছাড়া আছে f2.2 অ্যাপারচারের সাথে আসা 12 মেগাপিক্সেলের একটি টেলিফটো ক্যামেরা, আর এছাড়া আছে 2.4 অ্যাপারচারের সাথে আসা 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। ঠিক একইভাবে G4 তে যদি আমরা দেখি, সেখানে আমরা 12 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড ক্যামেরা সেটি আমরা পাচ্ছি এবং 12 মেগাপিক্সেলের যে মেইন ক্যামেরা সেটি আমরা পাচ্ছি। কিন্তু G Flip 3 কিন্তু আমরা যে এই মুহূর্তে স্যামসাংয়ের G4 তে 12 মেগাপিক্সেলের যে টেলিফটো ক্যামেরাটি পাচ্ছিলাম সেটি এখানে পাচ্ছি না। এছাড়া স্যামসাংয়ের যে G4 যে স্মার্টফোন, সেখানে এক্সপেরিমেন্টাল বেসিসে স্যামসাং ভিতরের দিকে আমরা ফোল্ড ওপেন করার পর যে ডিসপ্লেটি দেখছি সেখানে কিন্তু একটি আন্ডার ডিসপ্লে ক্যামেরাও দিয়েছে। এই ক্যামেরাটি কিন্তু ডিসপ্লের তলায় হিডেন করা আছে, এটি সেকেন্ড জেনারেশন আন্ডার ডিসপ্লে ক্যামেরা। এর আগে কিন্তু আপনারা টেকনিক্যাল চাণক্য চ্যানেলে একটি ভিডিও দেখেছিলেন, সেটি হচ্ছে ZT অ্যাকশন, যে স্মার্টফোনটিতে প্রথম আমরা আন্ডার ডিসপ্লে ক্যামেরা দেখতে পেয়েছিলাম। ঠিক একই আন্ডার ডিসপ্লে ক্যামেরা টেকনোলজি সেকেন্ড জেনারেশন স্যামসাং এটিতে ইমপ্লিমেন্ট করেছে। যদিও সেই ক্যামেরার কোয়ালিটি অতটা ভালো নয়, কিন্তু স্যামসাংয়ের যেহেতু সামনের যে আপনার ডিসপ্লেটি আছে সেটির মাধ্যমে যেহেতু অন্য ক্যামেরার মাধ্যমে আপনি যেহেতু ফটো তুলে নিতে পারবেন, সেহেতু এটি এক্সপেরিমেন্টাল বেসিক্সে এই মুহূর্তে স্যামসাং এখানে ইমপ্লিমেন্ট করেছে। সুতরাং এখানে আরও একটি এক্সট্রা ক্যামেরা আমরা পেয়ে যাচ্ছি স্যামসাং G4 তে, যেখানে ফোল্ড ওপেন করার পর একটি আন্ডার ডিসপ্লে ক্যামেরা আমরা দেখতে পাবো। আর এরপর যদি আমরা চলে আসি আদার স্পেসিফিকেশনের কথা, এই দুটি স্মার্টফোনে কিন্তু IP68 দ্বারা সুরক্ষিত। এবং এই মোবাইল ফোনটি যদি আমরা স্ট্রাকচারের কথা চলে আসি, দুটি মোবাইল ফোনই কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেমের ওপর দাঁড়িয়ে আছে এবং এই মোবাইল ফোনটির যে ব্যাক সাইড সেখানে আমরা পেয়ে যাচ্ছি গ্লাস ব্যাক, এবং সামনের দিকে যেহেতু ফোল্ডিং ডিসপ্লে আছে সেক্ষেত্রে আমরা প্লাস্টিক পাচ্ছি। এবং এই যে দুটি স্মার্টফোনেরই যে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুটি কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস দ্বারা সুরক্ষিত। আপনারা যদি এখনও গরিলা গ্লাস ভিক্টাস সম্বন্ধে না জেনে থাকেন বা গরিলা গ্লাসের যে ভিক্টাস ভার্সনটি আছে সেটি আমাদের মোবাইল ফোনকে কতটা সুরক্ষিত দেবে সেই সম্বন্ধে জানতে চান, তাহলে উপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখতে পারেন। এর আগে আমি গরিলা গ্লাস ভিক্টাসের ক্ষমতা নিয়ে আলাদা ভিডিও বানিয়েছি। এবং এছাড়া যদি আপনি এটিও জানতে চাইছেন যে এই যে IP68 রেটিং, যেটি ধুলো বা জল থেকে সুরক্ষা দেবে বা জলের তলায় 1.5 মিটারে 30 মিনিট পর্যন্ত থাকতে সক্ষম, এই IP68 IP রেটিং বলতে কি বোঝায় সেটি নিয়েও কিন্তু টেকনিক্যাল চাণক্য চ্যানেলে এর আগে একটি সম্পূর্ণ আলাদা ভিডিও বানানো আছে, যেখানে আপনারা জানতে পারবেন যে কোন IP রেটিংয়ে আমাদের ইলেকট্রনিক ডিভাইসগুলি ঠিক কতটা ধুলো বা জল থেকে সুরক্ষা পেতে পারে। আপনারা যদি এখনও সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। এবং এরপর যদি আমরা চলে আসি এই দুটি স্মার্টফোনেই আমাদের যে পাওয়ার অন অফ সুইচটি আছে সেখানেই আমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাব। সুতরাং এই স্মার্টফোনগুলিকে যদি আমরা দেখি, এই স্মার্টফোনগুলি কিন্তু আমাদের যে ফোল্ডিং স্মার্টফোন তার ইনোভেশনের জন্য যথেষ্ট বিখ্যাত। স্যামসাংই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে অ্যাডভান্স ফোল্ডিং স্মার্টফোন তৈরি করে। এবং এই দুটি স্মার্টফোনে যদি অপারেটিং সিস্টেমের কথায় চলে আসি, অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সাথে আসছে। দুটি স্মার্টফোনেই আমরা যে সমস্ত সেন্সারগুলি এই মুহূর্তে পেয়ে থাকি, প্রক্সিমিটি সেন্সার, জাইরোস্কোপ সেন্সার বা আদার্স যে সমস্ত সেন্সারগুলি পেয়ে থাকি সমস্ত সেন্সারই এখানে আছে। উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে, ভলিউম আপ ডাউন কি আছে, লেফট সাইডে পাওয়ার অন অফ সুইচ আছে। এবং যে সিম ট্রেটি আছে এটি কিন্তু 5G, এবং সেখানে যে দুটি সিম ট্রে আছে, ডুয়েল সিম আছে, সেখানে একটি আপনি সিম ট্রেটিতে লাগাতে পারবেন আর আরেকটি কিন্তু সিমের সুবিধা আছে। এবং এই স্মার্টফোনগুলিতে কিন্তু আপনি কোনো 3.5mm ইয়ারফোন জ্যাক পাবেন না। স্মার্টফোনগুলির নিচের দিকে যদি আমরা চলে আসি, USB Type-C পোর্ট পাবো আমরা 3.1 বেস, নিচের দিকে স্পিকার গ্রিল আছে এবং যে ইয়ারফোনটি সেটি AKG যে সাউন্ড টিউনিং করা আছে। এরকম ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিতে আমরা যে সমস্ত ফিচার্স পাই সমস্ত ফিচার্সই এখানে আছে, কিন্তু সবচেয়ে এটা ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এই স্মার্টফোনটি ফোল্ড হওয়া। একটি ফ্লিপ, যেটি একটি হরাইজন্টালি একটি ফোল্ড হচ্ছে আর একটি ভার্টিক্যালি ফোল্ড হচ্ছে। একটি আমাদের নর্মাল স্মার্টফোনের যে সাইজ সেটিকেও আমরা ছোট করে রাখতে পারছি, আরেকটি আমাদের
ট্যাবলেট কেনার পরিবর্তে যদি আমরা এরকম একটি স্মার্টফোন কিনি G4 3 এর মতো, সেক্ষেত্রে আপনার ট্যাবলেট এবং মোবাইলের এক্সপিরিয়েন্স একসাথে পাবো এবং সেখানে G4 3-তে আমরা সামনের দিকে সম্পূর্ণ মোবাইল ফোনের মতো একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছি এবং সেটি খোলার পর ভিতরের দিকে আরও একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছি। এবং এই যে ডিসপ্লেগুলি আছে এগুলি প্রত্যেকটি ফুল এইচডি ডিসপ্লেগুলির যে রিফ্রেশ রেট সেটি হচ্ছে 144 Hz। ডিসপ্লেগুলিতে HDR10 সার্টিফিকেশন আছে এবং স্যামসাংয়ের ওলেড ডিসপ্লে আমরা জানি অন্যান্য মোবাইল কোম্পানিও ব্যবহার করে থাকে, সুতরাং স্যামসাং এখানে আমাদের বেস্ট ডিসপ্লে আমাদের অফার করছে। এবং এই দুটি মোবাইল ফোনে যে সেলফি ক্যামেরাটি আছে সেটি f2.2 অ্যাপারচারের সাথে আসে আর 10 মেগাপিক্সেলের একটি করে সেলফি ক্যামেরা আছে। এবং এই যে দুটি স্মার্টফোন, এই দুটি স্মার্টফোনে যদি আমরা প্রাইসের কথায় চলে আসি, সেখানে ছোট যে স্মার্টফোনটি স্যামসাং G Flip 3 সেটির দাম সব থেকে কম, সেটি হচ্ছে 84,000-এর মতো। আর যদি আমরা স্যামসাং G4 3 এর কথায় চলে আসি, যেখানে S Pen-এর সাপোর্ট আছে, যে স্মার্টফোনটির সামনের দিকে একটি নর্মাল 7.6 ইঞ্চের ডিসপ্লে পাচ্ছি, আবার খোলার পরে একটি ট্যাবলেটের আমরা ডিসপ্লে পেয়ে যাচ্ছি, সেই স্মার্টফোনটির দাম হচ্ছে 1,49,000। মানে আপনি এই প্রাইসটিকে জাস্টিফাই করার জন্য আপনি বলতে পারেন আপনি ট্যাবলেট এবং একটি ফোন একসাথে ইউজ করছেন S Pen-এর সুবিধার সাথে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আমরা খুব সহজেই বুঝে গেলাম স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ সিরিজের এই মুহূর্তে ফোল্ড সিরিজের যে দুটি স্মার্টফোন লঞ্চ করেছে স্যামসাং G Flip 3 এবং G Fold 3 এর সম্বন্ধে। বাস বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, ভিডিওর নিচে কমেন্টসে আমাকে জানান এরপর কী বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারি। আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটিও ভিডিওর নিচে কমেন্টসে আমাকে জানাতে পারেন এবং টেকনিক্যাল চাণক্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি মাঝে মধ্যেই এই সমস্ত প্রযুক্তিগত বিষয়গুলি আপনাদের সাথে সহজভাবে উপস্থাপনা করে থাকে। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, চেনা পরিচিত মানুষজনের সাথে শেয়ার করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।